এইভাবে যদি একবার কাচ্চি বিরিয়ানি বানান তাহলে বারবার বানানোর আবদার আসবে। নমস্কার, রিমস রাসুয়ে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো কাচ্চি বিরিয়ানি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। কাচ্চি বিরিয়ানি বানানোর জন্য প্রথমে বেরেস্তা বানাবো। তার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে 250 গ্রাম পেঁয়াজের বেরেস্তা করেছি। আর 250 গ্রাম পেঁয়াজ আমি সব একবারে ভাজিনি, দুভাগে ভেজেছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এবার তুলে নেব। তারপর বাকি পেঁয়াজগুলো একইভাবে ভেজে নেব। বেরেস্তাগুলো তুলে নিয়ে একটা থালার মধ্যে টিস্যু পেপারের ওপর এইভাবে মেলে দিয়েছি। এখন মাংসটা ম্যারিনেট করব। তার জন্য একটা বড় বাটিতে 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ পেঁপে বাটা, 3 টেবিল চামচ টক দই, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এরপর দেব 1.5 চা চামচ নুন, এটাও আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপর দেব 3 টেবিল চামচ বেরেস্তা ভাজার তেল, 2 চা চামচ বিরিয়ানি মশলা। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আপনারা মাংসর মধ্যেও এই মশলাগুলো একবারে দিয়ে ভালোভাবে ম্যারিনেট করতে পারেন, নয়তো আমার মতো এইভাবে করতে পারেন। আমি এখন 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা এতে দিয়ে দেব। এরপর মাংসটা দিয়ে দেব। আমি এখানে 800 গ্রাম খাসির মাংস নিয়েছি। মশলার সঙ্গে মাংসটা ভালো করে মাখিয়ে 2 ঘন্টা রেখে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এটা ওভারনাইট রেখে দিতে পারেন। আমি এখানে 4টে ছোটো সাইজের আলু নিয়েছি। আপনাদের কাছে ছোটো সাইজের আলু না থাকলে বড় আলুকে 2 টুকরো করে নিতে পারেন। এবার এর মধ্যে অল্প একটু হলুদ আর নুন মাখিয়ে নেব। আপনাদের কাছে যদি অরেঞ্জ ফুড কালার থাকে তাহলে সেটাও মাখিয়ে নিতে পারেন। নুন হলুদটা আলুতে ভালো করে মাখিয়ে নিয়ে এগুলো হালকা ভেজে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে 1 টেবিল চামচ ঘি গরম করে নেব। ঘিটা গরম হয়ে যাওয়ার পর আলুগুলো দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নেব। এরপর আমি 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর জলটা একদম স্বচ্ছ হয়ে যায়। এরপর 30 মিনিট ভিজতে দেব। এবার অন্য একটা বাটিতে 1 কাপ উষ্ণ গরম দুধ নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মিল্ক পাউডার, তারপর 2 টেবিল চামচ ঘি, অল্প একটু কেশর দিয়ে দেব, তারপর 1 চা চামচ কেওড়া জল আর 1 চা চামচ গোলাপ জল দিয়ে দেব। এটা ভালো করে মিশিয়ে সাইডে রেখে দেব। এবার ভাত বানানোর জন্য একটা পাত্রে জল গরম বসিয়েছি। তার মধ্যে 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3টে ছোটো এলাচ, 4-5টা লবঙ্গ, হাফ চা চামচ শাহজিরা, পরিমাণ মতো নুন আর 1 চা চামচ সাদা তেল দিয়ে দেব। তারপর জলটা একদম টকবক করে ফুটতে দেব। অন্যদিকে আমি যে পাত্রে বিরিয়ানিটা বানাবো তাতে ম্যারিনেট করা মাংসটা দিয়ে রেডি করে নেব। আলু ভাজার সময় যে ঘিটা ছিল সেটা রয়ে গেছে, তার উপরেই মাংসটা দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে মাংসটা সব দিকটা সমান করে দেব। তারপর ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দেব। এদিকে জল ফুটে গেছে। আমি তেজপাতা আর বড় বড় গোটা মশলাগুলো তুলে নেব। আপনাদের যদি পছন্দ হয় তাহলে রেখেও দিতে পারেন। তারপর ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দেব। চালটা দেওয়ার পর ভালো করে একবার নাড়াচাড়া করে দেব। এরপর 5 মিনিট সিদ্ধ করে নেব। এবার মাংসের ওপর বেরেস্তা দিয়ে দেব। তারপর দেব গ্রেট করা খোয়া ক্ষীর। আমি এখানে মোট 50 গ্রাম খোয়া ক্ষীর ব্যবহার করেছি। এরপর দেব 1 চা চামচ বিরিয়ানি মশলার গুঁড়ো, তারপর 1 চা চামচ ঘি। অন্যদিকে 5 মিনিট চালটা সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তারপর তুলে
মাংসের ওপর দিয়ে দেব। এবার ভাতটা সমানভাবে চারদিক ছড়িয়ে দেব। তারপর ওপর থেকে বেরেস্তা, খোয়া ক্ষীর আর দুধ ঘিয়ের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আপনারা চাইলে এই সময় অরেঞ্জ ফুড কালার একটু দিয়ে দিতে পারেন। যেহেতু বিরিয়ানিটা দমে সিদ্ধ হবে, তাই খুব ভালোভাবে সিল করে দিতে হবে, যাতে কোনোভাবেই না ভিতরের বাষ্পটা বের হয়। তার জন্য কড়াইয়ের গায়ে আটা ভালো করে লাগিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা দিয়ে ভালোভাবে একদম চেপে দিতে হবে। এবার গ্যাসে একটা চাটু বসিয়ে তার উপর কড়াইটা বসিয়ে দেব। প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে রান্না করতে হবে। 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে 1.5 ঘন্টা দমে রান্না করতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আরও 5 মিনিট রেখে দিতে হবে। তারপর গরম গরম সার্ভ করে দেব। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।